আল্লাহ মহান। এই কালামুল্লাহ আসমানকে প্রশ্ন করেছে, আসমান তুমি গ্রহণ করো, আসমান অস্বীকার করছে। জমিনকে বলছে, জমিন অস্বীকার করছে। পাহাড়কে বলছে, পাহাড় অস্বীকার করছে। পর্বতকে বলছে, পর্বত অস্বীকার করেছে। এর মধ্যবর্তী যা কিছু আছে, নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সব কিছু অস্বীকার করছে। ও দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما জাহুলা। এই পৃথিবীর মানুষ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আরজামানি পেশ করা আল্লাহ তাআলা আমানত স্বরূপ এই কালামে কারীম কালামুল্লাহ আল কুরআন কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, আল কাবাতু বাইতুল্লাহ, কয়েকটা জিনিসের সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা যখন আমানত স্বরূপ আসমানকে প্রশ্ন করেছে, আসমান রে, পবিত্র কালামে হাকিম এই কোরআনটা তুমি গ্রহণ করতে পারবা? আসমান অস্বীকার করছে। জমিনকে বলছে, জমিন অস্বীকার করছে। জিবাল, পাহাড়কে বলছে, পাহাড় অস্বীকার করছে। ও বন্ধু, পর্বত স্বীকার করছে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু স্বীকার করলো, কিন্তু পবিত্র কালামুল্লাহ মানুষ গ্রহণ করেছে। এই জন্য লাস্টের সেন্টেন্স আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। শিক্ষা গ্রহণ করার কারণে, কারণ দেখেন নিসবত সরাসরি আল্লাহ তাআলার দিকে। আল কুরআনু কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে তেলাওয়াত করুন। আপনি আপনার পালনকর্তার নামে পড়ুন, যে রব্বি কারীম আপনাকে সৃজন করেছে। বিসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি আপনার ওই পালনকর্তা, ওই স্রষ্টার নামে পড়ুন, তেলাওয়াত করুন, যিনি আপনাকে সৃজন করেছে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর মানুষ, দেওবন্দ নারায়ণগঞ্জের মুসলমান, খেয়াল করে শুনে না, একমাত্র এই সাউতুল হেরা মডেল মাদ্রাসা, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাগুলোতে সর্বপ্রথম আলেম ওলামাদের টার্গেট থাকে যে মুসলমান সন্তানগুলার সাথে কিভাবে রব্বে কাবার সাথে তাআল্লুক করে দেওয়া যায়, পরিচয় করে দেওয়া যায়। সর্বপ্রথম রবের পরিচয় সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। এই জন্য সর্বপ্রথম আয়াতে কারিমা আল্লাহ নাযিল করলেন, হাবিব আপনি পড়ুন, আপনি তেলাওয়াত করুন, যিনি আপনাকে সৃজন করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল যখন সর্বপ্রথম আয়াতগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেন, আল্লাহর রাসূলকে বলেন আপনি পড়ুন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শর্টফট করতেছিলেন, তাড়াহুড়া করতেছিলেন। মুফাসসিরিন একরাম লেখেন তাফসীরের কিতাবে, আল্লাহর রাসূল কেন শর্টফট করেছেন, রাসূল আরবি তাড়াহুড়া করেছেন, শর্টফট করেছেন, বা এটাও বোঝা যায় হাদিস দ্বারা, এইভাবে মানে আয়ত্ত করার জন্য। তখনই আল্লাহ তাআলা আবার পবিত্র কালামের অন্যত্রে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি ছটফট করবেন না, তাড়াহুড়া করবেন না, পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। হাবিব
আমি রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করেছি, জিবরিল আমিন সাইয়্যিদিনা জিবরিল শ্রবণ করেছি, জিবরাইলের ভিতরে বসায় দিয়েছি আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ মহান হাবিব। এখন আপনার দায়িত্ব হলো হযরতে জিবরিল তেলাওয়াত করবে, সাইয়্যিদিনা জিবরিল ফেরেশতাদের সরদার, আর আপনার দায়িত্ব হলো শুধু শ্রবণ করবেন। হাবিব ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব আপনার দায়িত্ব হলো শুধু শ্রবণ করা। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই আপনার ভিতরে, আপনার সিনার ভিতরে পবিত্র কালামে হাকিম জমা করে দেওয়ার দায়িত্ব, একত্রিত করার দায়িত্ব, দারুণ ক্ষমতার দায়িত্ব, এটা হলো আমি রব্বুল আলামিনের হাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অন্যত্র আরো বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ নাযিল করেছি, অবতরণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই এর সংরক্ষকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় গতকালও দেখলাম 123টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের খুদে একজন হাফেজে কোরআন বহির্বিশ্বে 123টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের একজন হাফেজে কোরআন 1 নাম্বার হয়েছে। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, কারণ ছোট বাচ্চাগুলার ভিতরে কোরআন শরীফ বসানোর দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ পারবে না, কোনো এমপি পারবে না, কোনো মন্ত্রী পারবে না, কোনো চেয়ারম্যান পারবে না। কারণ দেখা যায়, আমরা দেখছি, আমি তো জেনারেল লাইনেও লেখাপড়া করেছি, মেট্রিক পরীক্ষার মধ্যে একবার দুনিয়ার মানুষরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলা অনেক টাইমে মেট্রিক পরীক্ষার মধ্যে চলে আসে। হঠাৎ করে যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আসলো আমাদের পরীক্ষার টাইমে, অনেক বড় বড় ছেলেরা পর্যন্ত ধারাবাহিকভাবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলা লিখতে পারে নাই, অনেকের সাহায্য নিয়েছে। কিন্তু 5 বছর বয়স সন্তানদের, 6 বছর বয়স সন্তানদের, 8 বছর বয়স সন্তানদের 10 বছর লাগে না, এখন প্রায় দেখা যায় 3 মাস মাত্র হেফজখানায় পড়ে 6666 আয়াতে কারিমা। যখন রব্বি কাবার উপরে ভরসা করে এমন ছোট ছোট মাদ্রাসাগুলা ছেলে সন্তানেরা ভর্তি হয়ে যায়, আপনাদের দেওয়া মাদ্রাসাও প্রতি বছর 100 হাফেজে কোরআন বের হয়, অনেক আলেম ওলামারা বের হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলার প্রতি দৃষ্টিপাত করলে দেখতে পাবেন, ওদেরকে যেখান থেকে প্রশ্ন করবেন পবিত্র কালামে হাকিমের যেই সূরায় প্রশ্ন করবেন, সাথে সাথে ওই সূরা সুন্দরভাবে বলে দেয়। কারণ এটার দায়িত্ব মানুষের ক্ষমতা না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় একজন মেট্রিক পরীক্ষার্থী বা কোনো স্যার তার চাকরির জন্য পরীক্ষা দিতে গেছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মুখস্থ বলতে পারে না, ধারাবাহিকভাবে এলোমেলো ভাবে বলে। কিন্তু একজন কোরআনের হাফেজ, এই যে মাহে রমজান আসছে, পবিত্র কালামুল্লাহ নাজিলের মাস আসছে, পবিত্র কালামের দিন তারিখ আসছে, পবিত্র কালাম। আমরা তো মানুষ নিজেদের জন্মদিন সম্পর্কে আমরা নিজেদের জন্মদিন পালন করি, আমরা বাবার জন্মদিন পালন করি, নিজের পিসাবের জন্মদিন অনেকে পালন করে, ছেলে সন্তানের জন্মদিন পালন করে। কিন্তু এগুলা মানুষের জন্মদিন পালন করা পবিত্র কালাম এবং কোরআন হাদিস কোরআন সুন্নাহ এটা সাপোর্ট করে না, এটা না জায়েজ। কিন্তু আপনি জানেন রে বান্দা, পবিত্র কালাম কখন নাজিল হয়েছে? পবিত্র কালামুল্লাহর একদিন জন্ম হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে যেদিন পবিত্র কালামে হাকিম রব্বুল আলামিন একসাথে নাজিল করেন, ওই মাসটা ছিল আমাদের যেমনি করে মাতা পিতা মাস লিখে রাখে, কোন মাসে জন্মগ্রহণ, কোন দিন জন্মগ্রহণ, কি বার, কত টাইম, তারপরে কোন সন। ও দুনিয়ার মানুষেরে, আল্লাহ তাআলার কালামকে প্রশ্ন করলে পবিত্র কালামে হাকিম উত্তর দিবে কালাম
তোমার জন্ম কোন মাসে? কালামুল্লাহকে প্রশ্ন করবেন, পবিত্র কালামে হাকিম সাথে সাথে উত্তর দিয়ে দিবে যে আমার জন্ম হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ পৃথিবীর মানুষ, পবিত্র কালামকে প্রশ্ন করলে পবিত্র কালাম সুন্দরভাবে উত্তর দিয়ে দেয়। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই যে মাহে রমজান একেবারে মাত্র কয়েকদিন আছে, পবিত্র কালামকে প্রশ্ন করবেন, কালাম উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী, আমার জন্মগ্রহণের মাস হলো পবিত্র মাহে রমজান মাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামে হাকিমকে যদি প্রশ্ন করেন, কালাম আচ্ছা আমরা বুঝলাম তোমার জন্মগ্রহণের মাস হলো মাহে রমজান, তাহলে কোন দিন বা কোন রাত্র জন্মগ্রহণ করছো, নাকি দিনের বেলা? তার মানে কখন তোমাকে একসাথে দুনিয়ার আসমানে পাঠাইছে? তখন পবিত্র কালাম নিজে উত্তর দিবে সূরা কদর। আমরা জানি মাহে রমজান ছাড়া সূরা কদরের রাত হয় না। লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে একসাথে পবিত্র কালামুল্লাহকে দুনিয়ার আসমানে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কালামুল্লাহকে প্রশ্ন করবেন, কালাম রে কোন দিন, দিন না রাত, তুমি যে কোন দিন নাজিল হয়েছ, কোন দিনটা মাস তো পাইলাম, এখন কোন দিন সেটা বলো। তখন পবিত্র কালাম বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা কদরের প্রথম আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমি রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহকে যেই দিন নাজিল করেছি ওই দিনটা ছিল লাইলাতুল কদর, অর্থাৎ সবে কদরের রাত্র। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কালামকে যেটা প্রশ্ন করবেন, আপনি যদি শিক্ষা গ্রহণ করেন, পড়েন, কারণ আমি মাস্টার ডিগ্রি করেছি, কলেজ থেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, কোরআন সম্পর্কে এত কিছু জানতে পারি নাই। কোরআন সম্পর্কে তখনই জানতে পারবেন আপনার ছেলে সন্তানকে যখন সাউদুল হারা নামক এমন মডেল মাদ্রাসাগুলা ভর্তি করাবেন, কোরআনের খানকা রাসূল আরবির মার্কাজে যখন ভর্তি করায়া দিবেন, তখন সন্তানগুলা জানতে পাবে মাতা পিতার খেদমত সম্পর্কে, কোরআনের জন্ম সম্পর্কে, কোরআনের মাস সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, পর্দা প্রসিদা সম্পর্কে, মানুষের জীবন বিধান সম্পর্কে, মানুষের জীবনের সংশোধনের জন্য, সমাধানের জন্য কি কাজ করে। তখন কোন বন্ধু আমার, এই কালামুল্লাহ ছাড়া মানুষের জীবন সমাধা হয় না। সমাধান চাও যদি জীবনে, মরণে ঘুরে যাও, ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ঘুরে যাও, ফিরে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ঘুরে যাও, ফিরে নাও চোখ রাখো কোরআনে। আপনার জীবনে সমস্যা আছে, আপনার জীবনে অসুস্থ আছে, পবিত্র কালামের দিকে তাকাবেন, পবিত্র কালাম নিজে উত্তর দিবে। পবিত্র কালামুল্লাহ বলবে আপনি অসুস্থ হয়ে গেছেন, কালামকে প্রশ্ন করবেন, কালাম রে ও কালাম, মানুষের রোগের সেবার জন্য কি কোনো কিছু আসেনি? কোরআন বলবে, ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور قل هو للذين آمنوا هدى وشفاء للناس।
আল্লাহ তাআলার কালামকে প্রশ্ন করলে কালাম বলে দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের জন্য পবিত্র কালামুল্লাহ ধরে, পবিত্র কালামকে আঁকড়িয়ে ধরে, পবিত্র কালামকে জীবন বিধান মানে, পবিত্র কালামকে সংবিধান মানে, পবিত্র কালামুল্লাহকে সমাধান মানে। আল্লাহ তাআলার এই কালাম সমস্ত ক্ষেত্রে সব জায়গা নিজের জীবন বিধান, সমাজনীতি, রাজনীতি, সর্বক্ষেত্রে মানুষের জীবন বিধানের জন্য পবিত্র কালাম 100তে 1000, 100তে 100 না 1000% পবিত্র কালাম কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। কালামকে যদি বলেন এর কালাম, তোমার বাড়ি কোথায় কালাম? কালামুল্লাহ নিজে উত্তর দিবে ফি লাওহিম মাহফুজ। পবিত্র কালামকে প্রশ্ন করলে কালাম বলে আমার বাড়ি লাউহে মাহফুজে। লাউহে মাহফুজে সংরক্ষিত খোদাই করা পবিত্র কালামুল্লাহ লিপিবদ্ধ করা আছে। এখন কালামকে যদি প্রশ্ন করেন কালাম রে দুনিয়াতে তোমার স্থান কোথায়? দুনিয়াতে পবিত্র হাদিস গ্রন্থ গবেষণা করলে দেখা যায় ওই যে লাউহে মাহফুজে পবিত্র কালাম সংরক্ষিত আছে। লাউহে মাহফুজে পবিত্র কালামের বাড়ি। দুনিয়াতে আমরা কোথা থেকে কালাম পাই? ছোট ছোট মানুষেরা হাফেজ হওয়ার পরে বড় বড় আলেম হয়েছে, মামুনুল হক সাহেবের মতো বড় বড় আলেম হয়েছে। আমাদের পৃষ্ঠপোষক আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান শাইখ সানি দেওবন্দ ওনার মতো বড় বড় আলেম যারা হয়েছেন হাফেজে কোরআন। এই দুনিয়ার মানুষ ওনারা যখন ছাত্রদেরকে পড়ায় ওনাদের সিনার মধ্যে আল্লাহ পবিত্র কালাম ঢুকিয়ে দিছে। এলেম তো সিনা বো সিনা। যারা দুনিয়াতে পড়বে আল্লাহ তাআলার হাবিব বলেন ও দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে যারা পবিত্র কালামের উপরে আমল করে, পবিত্র কালাম শিক্ষা গ্রহণ করো, যেই সমস্ত হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ঢুকাইয়া দেয়, আল্লাহ তাআলার আরশের থেকেও ওই দুনিয়ার ছোট ছোট কচি কাঁচা 3.5 হাত মানুষের সিনার মর্তবা মর্যাদা আল্লাহর আরশ থেকেও বেশি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ কারণ কেন বেশি জানেন নি? আল্লাহ মহান। এই কালামুল্লাহ আসমানকে প্রশ্ন করছে, আসমান তুমি গ্রহণ করো, আসমান অস্বীকার করছে। জমিনকে বলছে, জমিন অস্বীকার করছে। পাহাড়কে বলছে, পাহাড় অস্বীকার করছে। পর্বতকে বলছে, পর্বত অস্বীকার করেছে। এর মধ্যবর্তী যা কিছু আছে নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সব কিছু অস্বীকার করছে। ও দুনিয়ার মানুষ, আর এই জন্য আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই পৃথিবীর মানুষ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আরাজামানি পেশ করা আল্লাহ তাআলা আমানত স্বরূপ এই কালামে কারীম কালামুল্লাহ আল কুরআন কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, আল কাবাতু বাইতুল্লাহ কয়েকটা জিনিসের সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা যখন আমানত স্বরূপ আসমানকে প্রশ্ন করেছে, আসমান রে পবিত্র কালামে হাকিম এই কোরআনটা তুমি গ্রহণ করতে পারবা? আসমান অস্বীকার করছে। জমিনকে বলছে, জমিন অস্বীকার করছে। ওয়াল জিবাল পাহাড়কে বলছে, পাহাড় অস্বীকার করছে। ও বন্ধু, পর্বত অস্বীকার করছে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু অস্বীকার করলো, কিন্তু পবিত্র কালামুল্লাহ মানুষ গ্রহণ করেছে। এই জন্য লাস্টের সেন্টেন্স আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা।
শিক্ষা গ্রহণ করার কারণে, কারণ দেখেন নিসবত সরাসরি আল্লাহ তাআলার দিকে। আল কুরআন কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কুরআন এমন একটা কিতাব, যেই কিতাব যেই বান্দা পড়েছে, যেই বান্দা আমল করেছে, তার সাথে অন্য কোনো কারো মাধ্যম নাই, সরাসরি রব্বুল ইজ্জতের সাথে সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। আর যে আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পবিত্র কালামে হাকিম নাজিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এজাবতটা সরাসরি আল্লাহ তাআলার দিকে। এই জন্য দুনিয়ার মানুষরে আমরা যে পবিত্র কালামে হাকিম শিক্ষা গ্রহণ করি, এটা কোনো সাধারণ শিক্ষা না, সাধারণ কোনো মানুষ আমাদেরকে শিক্ষা দেয় নাই। সূরাতুর রহমানে আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষরে আমি মহান মালিক তোমাদেরকে কালামুল্লাহ শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করে শুনে নাও দেওবন্দ নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। আল্লাহ বলেন যে রহমান যিনি, আর রহমান আল্লামাল কুরআন। সার কথা এক কথায় বলতে দেখেন সুন্দরভাবে কবিতার মতো, রহমান যিনি পবিত্র কালামুল্লাহ শিক্ষা দিলেন, তিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি রহমান আল্লামাল কুরআন, আমি কালাম শিক্ষা দিয়েছি। তাহলে আল্লাহ যদি কালামুল্লাহ শিক্ষা দিয়েছে আমাদেরকে, তাহলে এটা কোনো সাধারণ শিক্ষা হতে পারে না, এটা হলো অসাধারণ শিক্ষা। কারণ এই শিক্ষাটা দুনিয়াতেও কাজে আসে, মরণেও কাজে আসে, এই শিক্ষাটা কবরেও কাজে আসে, এই শিক্ষাটা হাসরের ময়দানেও কাজে আসবে। ও দুনিয়ার মানুষ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যখন পবিত্র কালামে হাকিম অনুযায়ী জীবন যাপন করে, পবিত্র কালামে হাকিম রাত্র বেলা পড়েছে কষ্ট করে করে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা দিনের বেলায় পড়েছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, এক একটা আয়াত বারবার পড়েছে, বারংবার চেষ্টা করার কারণে দুনিয়ার মানুষরে খেয়াল করে শুনে নাও, রাসূল আরবি বলেন আল কুরআনু শাফিউম মুশাফফাউম ওয়া মা হিল্লুম মুসাদ্দাকুম মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু কলবা যুহরিহি সাকাতাহু ইলান নার। এরে পৃথিবীর মানুষ খেয়াল করে শুনে না, যারা দুনিয়াতে আমার কালামুল্লাহকে আল্লাহ তাআলার কোরআনকে সামনে রেখেছে, সামনে রাখার মানে হলো শিক্ষা গ্রহণ করেছে, তেলাওয়াত করেছে, রাত্রে দিনে সব সময় কালামুল্লাহ অনুযায়ী জীবন যাপন করেছে, আইন মেনেছে কালামুল্লাহর। অর্থাৎ এখন দেখা যায় কিন্তু আগের মতো মানুষ আছে, কোরআন পড়নেওয়ালা আছে, আগের মতো ইমানদারও খুঁজে পাওয়া যায় না। এভাবে যারা পবিত্র কালাম অনুযায়ী জীবন যাপন করেছে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই কালামুল্লাহ মানুষ মারা যাওয়ার সাথে সাথে একটা যুবকের চেহারাকৃতি হইয়া মানুষকে যখন দোয়াইতে নিবে, ওকানের মধ্যে দাঁড়াইয়া থাকবে পবিত্র কালাম। দেখেন কত সুন্দর জীবন পবিত্র কালাম নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া। কত বুজুর্গ আছে, কত আল্লাহওয়ালা আছে, কত শাইখুল হাদিস আছে, কত মাদ্রাসার ছাত্ররা আছে,
ভোর রজনীতে মাদ্রাসা আঙ্গিনা যে আপনারা দেখবেন সারা এলাকার কলেজ ইউনিভার্সিটির ছেলে সন্তানেরা ঘুমায়, একমাত্র দেওবন্দ মাদ্রাসা, আমলাপাড়া মাদ্রাসা আরো ছোট ছোট মাদ্রাসার সন্তানগুলা ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ার পরে আবার পবিত্র কালাম ঠান্ডার টাইমে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর মহব্বতে পবিত্র কালাম পড়তেছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরে দুনিয়ার মানুষ, পবিত্র কালামে হাকিম পড়তে পড়তে ক্রন্দন করে পবিত্র কালামে হাকিম পড়ে সিজদারত অবস্থায় যায়। ও বন্ধু, পবিত্র কালামে হাকিম সব সময় পড়ে, পবিত্র কালামের জন্য দাঁড়ায়া থাকে, পবিত্র কালামের জন্য তারা ঘুমগুলা কমায়া দেয়, আরামের ঘুমকে হারাম করে দেয়। মাহে রমজানে হাফেজে কোরআন সুন্দরভাবে, আমি বলতেছিলাম কলেজ ইউনিভার্সিটি যদি বলা হয় মাস্টার ডিগ্রি অর্জন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে, তাকে যদিও বলেন যে ইংরেজিতে গরুর রচনাটা বলো, সে ধারাবাহিকভাবে বলতে পারবে না, একটা দুইটা লাইন বলে। কিন্তু হাফেজে কোরআনদেরকে প্রশ্ন করবেন, একজন হাফেজে কোরআন মাত্র 5 বছর বয়স, সুন্দরভাবে সূরা ফাতিহা থেকে শুরু করে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, সুন্দরভাবে পুরা আপনাদেরকে 27 দিনের মধ্যে পবিত্র কালামুল্লাহ মাহে রমজানে মধ্যে সমস্ত মুসল্লিদেরকে শুনায়া দেয়। সুবহানাল্লাহ। আজকের আলোচনা দ্বারা পবিত্র কালামের জন্মদিন, কোন দিন জন্মগ্রহণ করছে এটা জানতে পারলাম সূরা কদর দ্বারা। 2 নম্বর পারার শাহরু রমাদান আল্লাযী, এই আয়াত দ্বারা কোন মাসে জন্মগ্রহণ করছে এটাও জানতে পারলাম। পবিত্র কালামে হাকিমকে প্রশ্ন করার দ্বারা আমরা জানতে পারলাম পবিত্র কালামের বাড়ি লাউহে মাহফুজে, ওই আয়াত দ্বারা জানতে পারলাম। পবিত্র কালামকে প্রশ্ন করার দ্বারা আমরা জানতে পারলাম পবিত্র কালাম রোগ ব্যাধি সব কিছুর জন্য পবিত্র কালাম একমাত্র মাধ্যম। পবিত্র কালামই মানুষদেরকে সমস্ত রোগ থেকে সেবা দিতে পারে। ও বন্ধু, এভাবে সমস্ত ক্ষেত্রে পৃথিবী, রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, ঘরকে সংশোধন করা থেকে মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য যে বিষয়ে পবিত্র কালামকে প্রশ্ন করবেন সেই বিষয়ে পবিত্র কালামুল্লাহ উত্তর দিতে পারবে। এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সাহাবীরা পবিত্র কালামে হাকিম হৃদয়ঙ্গম করার কারণে, পবিত্র কালামের উপরে আমল করার কারণে আল্লাহর নবীর একজন সাহাবী গুনাহ করার পরেও আল্লাহর নবীর ওই সাহাবী গুনাহ হয়ে গেছে। পবিত্র কালাম গুনাহ হতে পারে কারণ শয়তান ছেড়ে দেওয়া আছে, যে কোনো টাইমে শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়। কিন্তু দেখেন, যার ভিতরে পবিত্র কালাম আছে, যার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যার ভিতরে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যে জীবন যাপন করে, ওই মানুষটা দেখা যাবে ওই মানুষটা গুনাহ হয়ে গেলেও একদিন না একদিন ওই মানুষটা আবার গুনাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করে খুলুসিয়তের সাথে। আর যদি তওবার মতো তওবা করে পবিত্র কালামকে প্রশ্ন করলে ওই কালাম আবার উত্তর দিবে যে যার ভিতরে কালাম আছে সে তওবা করতে পারে, আর পবিত্র কালামের পথে নাই, পবিত্র কালাম পড়তে পারে নাই, সে তো তওবা কিভাবে করে, তওবা আছে কিনা এটাও ভালো করে জানে না। রাসূল আরবির একজন সাহাবী, জনৈক সাহাবী গুনাহ হয়ে গেছে, এই জন্য ক্রন্দন করতেছে গুনাহ কবিরা, এত গুনার কারণে কান্নাকাটি করে। খলিফা ওমর হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর নবীর সাহাবী ওমর ওই সাহাবীকে দেখে হযরত ওমর বলতেছে, ভাই ভাই কেন ক্রন্দন করো, ও ভাই কেন ক্রন্দন করো, ক্রন্দন করো। আমি ক্রন্দন করছি, আমি অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় পাপাচার হয়ে গেছি, সীমা লঙ্ঘন করেছি, আমি আমার মতো পাপী দুনিয়াতে আর কেউ নাই, এই জন্য কান্না করি, এই জন্য কান্না করে আমাকে যদি আল্লাহ মাফ না করে, কেউ মাফ করার মতো ক্ষমতা দুনিয়ার কারো কাছে নাই। আল্লাহর বান্দা কান্দে কান্দতে কান্দতে খলিফা ওমর তাকে দেখা হযরত ওমর কান্না করে, কারণ কান্না আসতো না যদি কালামুল্লাহ ভিতরে না থাকতো। আর তারা তো পবিত্র কালাম শিক্ষা গ্রহণ করছে রাসূল আরবি থেকে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পবিত্র কালামুল্লাহ গ্রহণ করছে, গুনাহ হয়ে গেছে, এখন কান্না করে। ওমর ওই সাহাবীকে দেখে ওমর কান্দে। তারপরে খলিফা ওমর এই খবরটা যাইয়া রাসূল আরবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার অমুক সাহাবী গুনাহ হয়ে গেছে এই জন্য ক্রন্দন করে, গুনাহ হয়ে গেছে এই জন্য ক্রন্দন করে, কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীকে আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা তাড়াতাড়ি দৌড়ে গেলেন, ওই গুনাহগার সাহাবীকে নিয়ে আসলেন রাসূল আরবীর দরবারের মধ্যে। এর সাহাবী কেন কান্না করো, কেন কান্না করো, কেন কান্দরে সাহাবী? আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পাপাচার, আমি অনেক বিশাল বড় সীমা লঙ্ঘন করেছি। আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার দুনিয়াতে আর কেউ নাই। নবী গো, আমি বিশাল বড় গুনাহ করেছি। এরে সাহাবী, কেমন গুনাহ করেছো? আসমান জমিন বড় না তোমার গুনাহ বড়? ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ সবচেয়ে বড়। এমন পাপাচার আর কেউ পৃথিবীতে হতে পারে না। ও সাহাবী, খুলে বলো, খুলে বলো কি গুনাহ করেছো? আল্লাহর নবী গো, আমি একজন কাফন চোর। মানুষ যখন মারা যায় তখন আমি কাফনের কাপড় চুরি করে থাকি। প্রতিদিনের নেই একজন আল্লাহর বান্দি মারা গেল, কবরটা খনন করলাম। কবর খনন করার পরে দেখতে পাই একজন রূপসী কন্যা কবরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কাফনের কাপড়টা সরানোর পরে শয়তানি আমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আমি আর লোভ সামলাইতে পারি নাই। নবী গো, রাত্রবেলা কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলেছে। আমি আর লোভ সামলাইতে পারলাম না, কাপড় চুরি করেছি। শুধু তাই না, ওই সুন্দরী রমণীর সাথে, মৃত ব্যক্তির সাথে, মৃত নারীর সাথে আমি কবরের মধ্যে জেনা করে ফেলেছি। ও আল্লাহর নবী, আমি জেনা করার পরে যখন আমি চলে আসব, তখন অদৃশ্যভাবে আওয়াজ আসতেছে, রে আল্লাহর বান্দা, আমি ছিলাম পবিত্রা মহিলা। ওরে বান্দা, তুমি কাফনের কাপড় চুরি করেছো, কিয়ামতের আদালতে এই কবরবাসী সবাই আমাকে দেখতেছে, আমাকে উলঙ্গপনা করে ফেলেছো। কেন আমাকে তুমি পাপিষ্ঠ বানাইলা? আমি তো ছিলাম পবিত্র। ওরে বান্দা, জিনার গুনাহ মাথায় নিয়ে কিয়ামতের আদালতে তোমার কারণে আমি উঠতে হবে। বান্দারে কি করলা, কি করলা? ইয়া রাসূলুল্লাহ, অদৃশ্যভাবে আওয়াজটা, এটা কোনো আর কারো আওয়াজ না। ওই আওয়াজটা ওই রমণীর মতো আওয়াজটাই বোঝা যাচ্ছে যে ওই রমণী আমাকে বলতেছে। আল্লাহর নবী গো, আমি যখন চলে আসলাম, এখন আমার কানের মধ্যে বারবারই আওয়াজ আসে, আর আমি চিন্তা করি আমার মতো পাপিষ্ঠ আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষ রে, ও নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসার নিকটস্থ মুসলমানেরা, শুনে না। এই ঘটনা শোনার পরে রাসূল আরবী বলেন, জালিম, দূর হ, দূর হ, আমার সম্মুখীন থেকে দূর হয়ে যা, আমার সামনে থেকে দূরে সরে যা। তুই একজন জান্নাতি রমণীকে গুনাহগার বানায় ফেলছিস, উলঙ্গ করেছিস, জেনা করেছিস আমার সামনে। তোর চেহারা যেন আর আমি নবী না দেখি। তখনই আল্লাহর বান্দা পাহাড় জঙ্গলে যাইয়া কান্নাকাটি করা শুরু করে দিল, আর ক্রন্দন করতেছে, আল্লাহ, ও আমার মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর কে করবে? আল্লাহ রে, আমি বড় গুনাহগার, আমার গুনাহ পাহাড় সম পরিমাণ হয়ে গেছে। ও আমার মালিক, আমার গুনাহ আসমান সম পরিমাণ হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে পবিত্র বানায়া দাও, আমাকে পরিত্রাণ দান করো। প্রতিমধ্যে
বান্দার কান্না গুনাহ থেকে তওবা, খালিস তওবার কারণে আল্লাহ তাআলার রহমতি দরিয়ার মধ্যে জোশ লেগে যায়। রব্বি করিম আল্লাহ তাআলার রহমতের নিকটস্থ হয়ে যায় আল্লাহর বান্দা ক্রন্দন করতে করতে। কারণ কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, অধিক পরিমাণ গুনাহ করে, তওবার মতো তওবা যদি করে ইখলাসের সাথে চোখের পানিগুলা ফেলে ফেলে পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছে, কোন বান্দা যখন ভালোভাবে খুলুসিয়তের সাথে ফিরে আসে আমার দরবারে, খুলুসিয়তের সাথে তওবা করে ফিরার মতো ফিরে আসে আমার দরবারে, আমি আল্লাহ তার গুনাহগুলা ক্ষমা করে দেই। শুধু তাই না, যেই পরিমাণ গুনাহ আছে ওই গুনাহগুলা মাফ করে ওই পরিমাণ নেকি দান করি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা অন্যত্রই বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, যত গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, তারপরেও আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর বান্দা নৈরাশ না হইয়া কান্নাকাটি করতেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। রব্বুল আলামিন কেন ক্ষমা করলেন জানেননি? কারণ রব্বুল আলামিন হলো দয়ালু, বড় দয়াবান। আল্লাহর মতো দয়াবান পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন আল্লাহর বান্দার দরখাস্ত, আল্লাহর বান্দার তওবা কবুল করে ফেললেন। জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, যা যা যা, দুনিয়ার কোন মানুষ যখন তাকে দেখে না, স্বয়ং বিশ্ব নবীও তাকে তাড়াইয়া দিলেন তার দরবার থেকে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা এখন ওহী নিয়ে পাঠাইলেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে বলছেন, হাবিব আমার, ওই বান্দার গুনাহ বড় না আমি আল্লাহ বড়? আল্লাহ তাআলার হাবিব তখন বলেছে, জিবরিল, গুনাহ থেকে আল্লাহ হাজার হাজার গুনাহ কিচ্ছু না, আল্লাহ তো तमाम পৃথিবীর মানুষের গুনাহও মাফ করে দিতে পারেন, আল্লাহ বড়। হাবিব আপনাকে জানায়া দেওয়ার জন্য বলছে, যেহেতু বান্দা তওবার মতো তওবা করেছে, খুলুসিয়তের সাথে তওবা করেছে, এই জন্য আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, আমার মহান মালিক এই সাহাবীকে ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। ও হাবিব, এই সাহাবীকে আপনার দরবারে নিয়ে যান। ও বন্ধু, এই জন্য বলি, কোরআন যার ভিতরে আছে, আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন কোরআনের মহাব্বতে, এমন হাদিসের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ইলম দেওয়ার কারণে কিয়ামতের আদালতে বলবেন, ও আলেম, আমি আপনাদেরকে কোরআনের ইলম দিয়েছি, হাদিসের ইলম দিয়েছি, এর খুশি নাই আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। এই জন্য বন্ধুরে আমার, আমি যে তেলাওয়াত করেছিলাম, কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ। আর দুনিয়াতে যারা কলেজে পড়ে, মাস্টার্সে পড়ে, স্কুলে পড়ে, এটাকে বলা হয় যারা এই অনুযায়ী হাঁটি হাঁটি পা পা করে করে 20 বছর বা 15 বছরের মাস্টার্স শেষ করে, তাদেরকে বলা হয় জেনারেল শিক্ষিত। এটা ওয়ার্ডের মধ্যে আছে, ডিকশনারিতে আছে। এর অর্থ হলো সাধারণ শিক্ষা। কারণ দুনিয়ার মানুষ হলো ক্ষণস্থায়ী, মানুষ হলো শেষ হয়ে যাবে, মানুষ আজীবন থাকতে পারবে না। কারণ এই জন্য এটাকে বলা হয় সাধারণ শিক্ষা। আর আমাদেরকে যেই কালামুল্লাহ আলেম ওলামাদের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি, এটা দুনিয়ার কেউ যদিও আলেম ওলামারা শিক্ষা দিয়েছে, কারণ এর সর্বপ্রথম আল্লাহ তাআলার কালাম অনুযায়ী হলো, আল্লাহ তাআলার কালাম অনুযায়ী হলো, আল্লাহ মহান নিজে পবিত্র কালামুল্লাহ শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান
আল্লামাল কুরআন। রহমান যিনি কালামুল্লাহ শিক্ষা দিলেন তিনি। এই জন্য আল্লাহ তাআলার কালাম সাপোর্ট করে, আল্লাহ তাআলার কালাম দলিল দেই, যেই পবিত্র কালাম হলো অসাধারণ। আল্লাহ হলেন চিরস্থায়ী, চিরস্থায়ী মহান মালিক, চিরস্থায়ী কালাম শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরাও যদি পবিত্র কালামের উপরে আমল করি, এমন ছোট ছোট সাউতুল হেরা নামক মডেল মাদ্রাসায় ভর্তি হয়ে যদি নিজেদের সন্তানগুলাকে আলেমা হাফেজা বানায়, ও বন্ধু চিরস্থায়ী শিক্ষা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।